রাজ্য জুড়ে শুধুই দুর্নীতি আর দুর্নীতি, এমন সব খবরেই বলা যায় জেরবার পরিস্থিতি। এমন সময় সামনে এলো আরও এক খবর। এবার রাজ্য সরকারের টাকায় দুর্নীতির ঘটনা সামনে এলো। রাজ্য সরকারের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। আর কোথায় সেটা? সরকারি অফিসে, বিডিও অফিসে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হলো। পরিস্থিতি এমন জায়গায় গড়ালো যে বিডিওকে ঘেরাও করে প্রায় 2 ঘন্টা ধরে বিক্ষোভ দেখালেন দাপুটে এক তৃণমূল নেতা ও তার অনুগামীরা। এই ঘটনায় বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর বিডিও কার্যালয়ে পরিস্থিতি সরগরম হলো। দেখুন সেই সরগরম ভিডিও। রাজ্যের তরফে দেওয়া 100 দিনের বকেয়া টাকায় দুর্নীতির অভিযোগ এবং সেই অভিযোগে বিডিওকে ঘেরাও করে রাজ্যের শাসক দলের নেতারা তাকে মারতে যাচ্ছেন। বিডিও চেম্বারের ভেতর কর্মীদের সঙ্গে রণংদেহী মেজাজে তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও তার অনুগামীদের দেখা যায়। বিডিও অফিসে বিক্ষোভের ঘটনায় আমলাদের পাশে দাঁড়িয়ে নেতাকে হুঁশিয়ারি দেন তৃণমূল জেলা নেতৃত্ব। জানা যায় ওই দিন বিডিও অফিসে মেজাজ হারান তৃণমূল এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। কি বলেছেন তিনি শুনুন। কথা দিয়েছিলেন যে এমজি এনআরজিএস এর যে বকেয়া টাকা, সেই টাকার ব্যাপারে আমরা আন্দোলন করব, টাকা না পাইলে আমরা রাজ্য সরকার থেকে টাকা দিব। আমরা এটা থেকে দিল্লিতে যাই, দিল্লিতে যাওয়ার পরে লড়াই করা হয়, লড়াই হওয়ার পরে তাও ওরা টাকা দেয়নি। যে বকেয়া টাকা আছে সেই বকেয়া টাকা পরবর্তী আমাদের কাছে একটা অর্ডার আসে অঞ্চল ভিত্তিক আমরা এটা পুরো সার্ভে করে যারা যারা বকেয়া টাকা পাবে তাদের জব কার্ড, তারপরে হচ্ছে তোমার ব্যাংক পাসবই, কত দিনের বাকি আছে সব ক্লিয়ার করে তোমরা দাও, সেই টাকা দেওয়া হবে। এই খরচের বাবদ আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা জিপিকে 2 লক্ষ টাকা করে দেয়। এই খরচের বাবদ এই যে কাজটাকে তুলতে হবে, কার বই ঠিক আছে, কার বই ঠিক নাই, কার জব কার্ড ঠিক আছে, কার জব কার্ড ঠিক নাই, এইটার জন্য 2 লক্ষ টাকা করে পার জিপি দেয়। তার অর্ডার কপি আমাদের কাছে আছে। এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলায়, এটা হচ্ছে বিডিওর আন্ডারে আসে 1,60,00,000, এসডিওর আন্ডারে আসে হচ্ছে তোমার 9 লাখ। সেটা এসডিও খরচা করতে পারবে, সেটা হচ্ছে এসডিও এই খবর টবর নেওয়ার জন্য 9 লাখ টাকা খরচা করতে পারবে। আর 13,50,000 টাকা হচ্ছে ডিএম, উনি খরচা করতে পারবে। কিন্তু এবার এই 1,60,000 এই টাকার 1,60,000 এই টাকাটা প্রত্যেক জিপি হচ্ছে 2 লাখ করে পাবে কাজটা তুলে আনার জন্য। এটা হচ্ছে যারা ক্যাজুয়াল স্টাফ হিসেবে কাজ করবে তাদেরকে দেওয়া। কিন্তু দীর্ঘদিন হওয়ার পরেও এটা আমরা দেখতেছি টাকাটা পাচ্ছি না। তারপরে আমরা কি করলাম, এই বিষয়টা নিয়ে বিডিওর কাছে 5 জন পঞ্চায়েত, এরা বিডিওর কাছে প্রধান, 5 জন প্রধান ছাড়ি দে না, 5 জন প্রধান এরা বিডিওর কাছে 6/9/2025 না বিডিও মিহির কর্মকার তিনি কি বলছেন শুনুন। সদরে আপনার এলাকার বেশ কয়েকজন প্রধান এবং তৃণমূল নেতা কৃষ্ণ দাস আপনার এখানে এসেছিলেন। সেটা বলা হচ্ছে যে এমজি এনআরজিএস এর যে 2 লক্ষ টাকা করে এসেছিল জিপি প্রতি, সেই টাকাটা তারা পাচ্ছেন না এবং আপনাকে বারংবার জানিয়েছে, আপনি কোনো সদুত্তর দিতে পারেন না। টাকা ওনাদেরকে পেমেন্ট করা হয়েছে, কর্মচারীদের বেতন পেমেন্ট করা হয়েছে এবং আমাদের এই যে আমরা যে খরচ করেছি সেটার ক্যাগের অডিট হয়েছে, সুতরাং আমাদের তরফ থেকে কোনো গাফিলতি নেই। আচ্ছা, ওরা বলছে যে ওরা নাকি টাকাই পায়। অনেক কিছুই বলতে পারে, কে কি বললো সে বিষয়ে তো আমি কিছু জানি না। আমাদের তরফ থেকে আমাদের যেটা আছে সেটা ওনাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি, আশা করি ওনারা বুঝবে। বলছে যে এরপরেও যদি টাকা না পায় তাহলে আপনার বিরুদ্ধে আদালতে যাবে। সেটা দেখুন, আমি তো আমার নিয়ম কানুন মেনেই খরচা করেছি। পাশাপাশি আপনার দপ্তর, আপনার চেম্বারের ভিতরে বেশ উত্তেজনা দেখা গেল এবং যে ভাষায় আপনাকে আক্রমণ করা হলো। না ঠিক আছে, সেটা আলোচনা হতেই পারে, মানুষ বিভিন্ন রকম আলোচনা হতে পারে, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। যেটা মূল ওনাদের মানে জানার বিষয় ছিল সেটা আমি অলরেডি ওনাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি। 2024 সালের 100 দিনের কাজের বকেয়া টাকা প্রদান করেছিল রাজ্য সরকার। ওই কাজ পরিচালনার জন্য গ্রাম পঞ্চায়েত পিছু 2 লক্ষ টাকা করে দেওয়া হয়। অভিযোগ, সরকারের পাঠানো টাকা জলপাইগুড়ি সদর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত এখনো পায়নি। বিডিও থেকে শুরু করে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে বারবার চিঠি দিয়েছেন, কিন্তু কোনো উত্তর মেলেনি। গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল কি বলছেন শুনুন। 100 দিনের যে
মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবাই যারা কাজ করেছিল বেনিফিশিয়ারি টাকা বাকি ছিল সেই টাকাটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, এবং ব্যবস্থা করার জন্য যে ক্যাম্প করা, ছেলেদের দিয়ে বই কালেকশন করা, সেই সমস্ত খরচের টাকাটা, একটা কন্টিজেন্সি 2% জিপি প্রতি 2 লক্ষ টাকা, সেই টাকাটা এটা দেয়নি। প্রাপ্য টাকা তো পেলেন না, এখন কি করবেন? এখন আজকে বলা হলো। আমার সহকর্মী রাজেন প্রধান এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। রাজ্য সরকারের প্রদেয় যে টাকা, সেই টাকার উপরে দুর্নীতির বিষয়টি তুলল কিন্তু এসটি এবং ওবিসি সেলের যে সভাপতি রয়েছে কৃষ্ণ দাস। এবং কৃষ্ণ দাসের বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকার 100 দিনের কাজের যে বরাদ্দের টাকা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে 2 লক্ষ টাকা করে যে দেওয়ার বিষয়টি ছিল, সেটা কেন এখন পর্যন্ত বিডিও সেই টাকাগুলো প্রদান করেননি, আর সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যে মানুষরা রয়েছেন পুজোর সম্মুখীন এবং তাদের কাছে কিছু টাকা দরকার সেই পুজোটাকে আনন্দ উপভোগ করার জন্য, সেক্ষেত্রে এই যে সরকারি যে প্রদেয় টাকা তারা না পাওয়ার ফলে কিন্তু ক্ষোভে ফেটে পড়ে কৃষ্ণ দাস। আজ সকালে দলবল নিয়ে সেই বিডিও অফিসের কাছে যখন তিনি বিডিওর সাথে তর্ক বিতর্ক করেন, সেই সময় কিন্তু বিডিওকে বলেন যে কেন এই রাজ্য সরকারের টাকা গরিব মানুষদের দেওয়া হয়নি, তাদের যে বাকি অর্থগুলো রয়েছে সেটা কেন দেওয়া হয়নি। কিন্তু তার উত্তরে বিডিও যে মিহির কর্মকার বলেছেন যে না, যে টাকাগুলো দেওয়ার কথা ছিল সেই সমস্ত টাকাগুলো যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদেরকে সঠিক সময় প্রদান করা হয়েছে এবং তার যথেষ্ট অডিট রিপোর্টও রয়েছে। কিন্তু তাহলে প্রশ্নটি হলো, তাহলে এই টাকাগুলো কারা পেয়েছেন? কারণ যদি অডিট রিপোর্টে বলে থাকে যে উপভোক্তারা পেয়েছেন, তাহলে কি সঠিক উপভোক্তারা পেয়েছেন নাকি উপভোক্তার নামে অন্যরা কেউ পেয়েছেন, এই নিয়ে কিন্তু সংশয় রয়েছে। এবং এটাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু কংগ্রেস এবং বিজেপি তোপ দেখেছেন কিন্তু তৃণমূল নেতাদের প্রতি এবং রাজ্যের প্রশাসনের প্রতি। তাদের বক্তব্য হচ্ছে যে এই একটি নতুন একটা রাস্তা, যে রাস্তার মধ্যে দিয়ে আরও টাকা নয় করার যে রাস্তা, সেই রাস্তাকে খুঁজে বের করেছে এই দলের প্রশাসনিক কর্তারা। কিন্তু এসটি এবং ওবিসির যে নেতা রয়েছেন, যিনি চেয়ারম্যান রয়েছেন কৃষ্ণ দাস, উনি বলেছেন যদি বিডিও সাহেব যদি এই টাকাগুলো উপভোক্তাদেরকে সময় মতো যদি না দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিডিওর বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, সেক্ষেত্রে তারা কিন্তু কোর্টে দ্বারস্থ হবেন এবং কোর্টে দ্বারস্থ হয়ে তারা কিন্তু সঠিক জবাব চাইবেন। ইতিমধ্যেই বাহাদুরগঞ্জ যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতে কিন্তু বহু উপভোক্তারা কিন্তু এখন পর্যন্ত টাকা পায়নি। পূজা আসন্ন এবং এই পূজাকে কেন্দ্র করে বাড়িতে যে সমস্ত আনন্দ উৎসব রয়েছে, সেই আনন্দ উৎসবে তারা মাতোয়ারা হবেন। কিন্তু সেক্ষেত্রে যে আর্থিক যে অসুবিধে, সেটাকে সামনে রেখেই কিন্তু এই সমস্ত মানুষরা এই নেতাদেরকে ধরা হয়েছিল যে তারা যেন আসন্ন এই টাকাগুলো যেন পায়। সেটাকে কেন্দ্র করে কৃষ্ণ দাসের যে বক্তব্য এবং রীতিমতো বিডিও অফিসে গিয়ে হুমকি দেওয়া শুরু করে এবং হুমকি দেওয়ার ফলে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন পৌঁছে যায় এবং পুলিশকেও সে কিন্তু হুমকি দেয় যে গরিব মানুষের টাকা সঠিক সময় না দেওয়ার ফলে কিন্তু আমাদের এই পরিস্থিতি হয়েছে এবং আমাদের এই পদক্ষেপ নিতে হবে। যদি বিডিও সাহেব যদি সঠিক সময় অর্থটা প্রদান না করেন, তাহলে সেক্ষেত্রে আমরা আদালতে যাব। এই কথাটিকে খণ্ডন খুব স্পষ্টভাবে বিডিও মিহির কর্মকার বলে দিয়েছেন যে সবাই টাকা পেয়েছে এবং তার যথেষ্ট অডিট রিপোর্ট আছে। তাহলে গণ্ডগোলটি কোথায়, সেটাই কিন্তু সময় বলবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।